আগে কি এখানে গ্রাম ছিল? হ্যাঁ, এই গ্রামে আমি ছিলাম। আপনি এই গ্রামেই ছিলেন? ভাঙে চলে গিয়েছে সব। তো কখনো এই একা একা মনে হয় না যে একা একা রয়েছি এখানে? আমি একাই থাকি। আপনি একাই থাকেন? এই এই পুরো চরে একজন আপনি মহিলা? হ্যাঁ। তো আপনাদের এখানে চর ছিল, বাড়ি ভেঙে গেছে, তো সরকারি কিছু সাহায্য পেয়েছেন? না, কিছু একটা তাবু ছাপা পাই নেই। হ্যাঁ, তাবু পাই নেই। কি সাপ আছে, শিয়াল আছে। সাপ আর শিয়াল? সাপের আর শিয়ালের ভয় ছাড়া আর কিছু আছে নাকি? সাপ আর শিয়াল ভয়ের কিচ্ছু নেই। ভয়ের কিচ্ছু নেই? রাত্রিবেলা খুব ভালো লাগে, রাত্রে একবার আসবে, দেখবে খুব সুন্দর লাগে। রাত্রে পশুপালন করেন, শিয়ালের অসুবিধা হয় না? আমার বহু মুরগি খেয়ে গেছে আর কি। বহু মুরগি? এই জায়গাটা কি বলতো, মনে খুব শান্তি লাগে একদম। পরিবারে এখন ডাইরেক্ট উনুন থেকে তুলে তো হ্যালো বন্ধুরা, আমি রাজেশ, তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ। আজকে চলে এসেছি এমন একটা জায়গায়, যে জায়গায় কিন্তু সচরাচর কেউ আসে না। এই জায়গাটা একটা চর। এই চরটা গড়ে উঠেছে শান্তিপুর বড়বাজার ঘাট এবং ওপারে হুগলি জেলার শক্তিপুর ঘাটের মাঝে। প্রায় 2000 বিঘা জমি নিয়ে এই চর। এই চরে কিন্তু খুব একটা মানুষ বসবাস করে না। তো চলো এই চরের জীবন কাহিনী আজকে তোমাদের সামনে তুলে ধরবো। এখন রয়েছি আমরা শান্তিপুর বড়বাজার ঘাটে, এখান থেকে যাবো চরে। চরটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো একটু। এই যে এই চরে আমরা এখন যাবো। আমরা এখন নামবো এই পারে। আমাদের জন্য, দুজনের জন্যই নৌকা আসছে এই পারে, আর নাহলে ওইদিকে চলে যেত। লাভ দিয়ে নামতে হবে? টাকা যাওয়ার সময় দেবো উনি। হ্যাঁ, চলে এসছি। এইভাবে লাভ দিয়ে নেমে, তো এইভাবে লাভ দিয়ে নেমে আসতে হয় আমাদের এখানে। এই হচ্ছে চরে, নৌকা চলে যাচ্ছে আমাদের ছেড়ে। যাওয়ার সময় নিয়ে যাবেন। কিন্তু এই যে শক্তিপুর ঘাট, হুগলি জেলার পাশে শক্তিপুর ঘাট। আর ওই দিকটায়, মানে এই দিকটায় রয়েছে শান্তিপুর বড়বাজার ঘাট। যে দিক থেকে আমরা এখন এলাম, শান্তিপুর বড়বাজার ঘাট থেকে আমরা এলাম। নৌকাটা আগে দুপার হতো বলতে, নদী আগে অনেক চওড়া ছিল, জল অনেক ছিল। ওই শান্তিপুর ঘাট থেকে এই চরে নামাতো। এই চর লম্বালম্বি ভাবে, আড়াআড়ি ভাবে ক্রস করে আবার এই ঘাট থেকে শক্তিপুর ঘাটে যেতে হতো। কিন্তু বর্তমানে সেটা আর হয় না। বর্তমানে এক পারেই পারাপার হয়ে যায় মানুষ। কারণ এই চর থেকে যে শক্তিপুর ঘাটের যে চওড়াটা অনেকটা ছোট হয়ে গেছে। তো সাবধানে হাঁটতে হবে। এই চরে কিন্তু প্রচুর সাপ রয়েছে, আমাদের কিন্তু বলে দিলেন এই চরে প্রচুর সাপ রয়েছে, তাই হাঁটতে হবে সাবধানে। তো এই চরে কিন্তু একটা অনেক বড় চর, 2000 বিঘা জমি মানে কিন্তু কম ব্যাপার না, একটা বিরাট বড় চর। তো এই চরে একজন সাধু বসবাস করেন, তিনি তার মন্দিরও করে তুলেছিলেন, কৃষ্ণ মন্দির। সেটা তোমাদের দেখাবো। তার আগে দেখাই এখানে যারা চাষ করছে তাদের বিষয়টা। দেখি আলু তুলছেন নাকি না বিট? লাল আলু তুলছেন? ও আচ্ছা আচ্ছা, এই যে লাল আলু। তা আপনাদের বাড়ি কোথায়? শক্তিপুরে, মানে হুগলিতে? আচ্ছা, আপনিও কি চাষ করেন? আপনাদের জমি নাকি? এই জমির কোনো কাগজপত্র এইসব রয়েছে নাকি? কাগজপত্র কিছু নেই, খাস জমি। তো যে ইচ্ছে মতো চাষ করতে পারে না এখানে, মানে যে দখল করেছে সে চাষ করবে, যে দখল করেছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লাঠি নিয়ে চাষ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইজারা নিয়ে চাষ করে বা লিজ নিয়ে। আচ্ছা আচ্ছা, এই যে দখলটা কি অনেক আগে হয়ে গেছে? অনেক আগেই হয়েছে নাকি? অনেক আগে বলতে এই বছর 3-4 ধরে হচ্ছে। তো বৃষ্টির সময় কি বা যখন বর্ষার সময় আসে তখন কি এটা ডুবে যায়? হ্যাঁ, বর্ষার সময় পুরোপুরি ডুবে যায়। তাহলে গাছ মাঝের ওই চরটা বাকি থাকে, শুধু এই যে উপরের এইটুকু বাকি থাকে। তাহলে গাছগাছালি সবই ডুবে যায়। জমি তো নষ্ট হয়ে যায়, তাহলে না উর্বর হয়ে যায়, আরো পলি মাটি পড়ে উর্বর হয়ে যায় আরো। বাহ। তো এইখান থেকে
এইগুলো তুলে কি নৌকায় করে নিয়ে যাবেন? হ্যাঁ, নৌকা করে নিয়ে যাবো। নৌকা সকালবেলা এসেছি। নৌকা নৌকা কি আপনাদের পার্সোনাল নৌকা? না না, পার্সোনাল। মানে সেই নৌকা শুধু আপনাদের এইগুলো জিনিসপত্র সকালবেলা নিয়ে এসছেন আবার চলে যাবেন? আচ্ছা আচ্ছা, এটা কি মিষ্টি আলুর গাছ? আচ্ছা, লাল আলু কি এখন এখন কি তুলে নিয়ে যাচ্ছেন তাই তো? মোটামুটি কত জমিটা এখানে হবে আপনারা চাষ করছেন? জমি প্রচুর আছে ভাই, হুম, জমি তো সবাই একজনের না, হ্যাঁ। জমি সকল চাষি মিলেই চাষ করে। এটা কি বলতো, মাঝের দ্বীপ তো, এখন কারো কিনা সম্পত্তি না এটা। কেনা সম্পত্তি নয়, না না না, মানে দখল করা সম্পত্তি। হ্যাঁ বলো। ও, পড়ে আছে, গরিব মানুষ করে খাচ্ছে, এলাকার মানুষ। ভালো তো, এটা তো নষ্ট হচ্ছে। এই জমিতে যদি কেউ চাষ না করতো এত ফসল তো উৎপন্নই হতো না। না না না, তা আপনারা ভোরবেলা আসেন শক্তিপুর থেকে, আবার কাজ করে সারাদিন পরে চলে যান। হ্যাঁ হ্যাঁ। ওই 12টা 1টা, এখন তো আর রোদ্রের সময় সারাদিন থাকা যায় না, শীতের সময় হলে পরে। লাল আলুর দাম কেমন এখন? আজকে 10 টাকা করে দিয়ে এলাম। 10 টাকা করে কেজি দিয়ে আসলেন? 10 টাকা কেজি দিয়ে আসলেন? আমরা তো 40-50 টাকা কেজি কিনে খাই। চাষির জিনিসের কোনো মূল্য আছে বলো? সেটাই তো দেখছি, আপনারা এই রোদের মধ্যে, এত রোদের মধ্যে, চড়া রোদের মধ্যে বসে বসে কাজ করছেন, কাকিমা কাজ করছেন, প্রতিবাদীদের হাতে। 10 টাকা করে বিক্রি করছেন, আর আমরা কিনে খাচ্ছি 30-40 টাকা। মাঝখানে এই 20-30 টাকা কিন্তু খেয়ে যাচ্ছে ঠান্ডা ঘরে থাকা লোকেরা। হ্যাঁ। টাকাটাই তো প্রতিবাদীদের হাতে। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই, ঠিকই বলেছেন। আমাদের তো কাকিমারা কিন্তু আমাদের বোঝা অনেকটা বাড়িয়ে দিল। মোটামুটি প্রায় 5 কেজি না, তার বেশি হবে, 6-7 কেজি আলু হবে। যা হবে হবে। না না না, আর নিতে পারবো না, অনেকটা আলু দিল। তো নির্জন কিন্তু চর, আমরা হেঁটে চলেছি। একজন সাধু বসবাস করেন এখানে, উনি একজন একটা মন্দির তৈরি করেছেন, ওটার উদ্দেশ্যে এখন যাব। তো আরেকটা কথা বলে রাখি, নামার সময় মাঝি একটা কথা বলেছে, এখানে একটা সাপ আছে। তো আমি প্রথমে ভাবলাম জল ধরা সাপ, জল ধরা নয়, বলছে যে এখানে চন্দ্রবোরা সাপ আছে, মানে যা সাপটা উদ্ধার করা হয় নাকি এখানে এসে ছেড়ে দেওয়া হয়। তো খুব সাবধানে হেঁটে হেঁটে যেতে হবে ওইদিকে, মানে মোটামুটি একটু সাবধানতা অবলম্বন করেই যেতে হবে, তাহলে মুশকিল হয়ে যাবে। গর্ত আছে সামনে, গর্তগুলো দেখে দেখে যাচ্ছি। তো আরেকটা জিনিস এই দ্বীপে রয়েছে বা এই চরে রয়েছে, এই যে পটল, মাটির পটল। পটলটা ছিললাম, আবার কিছু না বলে, কিছু বলবে না এই সমস্ত মানুষেরা, যা সরল সিধা এবং ভালো মানুষ। এটা অনেকটা ছোট পটল, এটা ছেড়ে যাবে না। তো মিঠুন, পটল তুলবে নাকি? না না, এই জীবনে এখন এত তাড়াতাড়ি পটল তোলার ইচ্ছা নেই। আমি কিন্তু পটল তুললাম না, ছিললাম। তো কাকু কিন্তু চাষ করছে দেখতে পাচ্ছি। কাকু ভালো আছেন? হ্যাঁ, আপনার নাম কি কাকু? আমার নাম বিপুল সরকার। বিপুল সরকার। আপনি কি শক্তিপুরে বাড়ি? হ্যাঁ। শক্তিপুরে এখানে চাষ করেন নাকি? হ্যাঁ। কি চাষ করছেন? এই এখন পটল চাষ হচ্ছে, যেটা বেগুন লাগানো হবে, ওটা শসা লাগানো হবে। ওইটা লাঙল দিয়ে রেখেছেন, বেগুন আর শসা লাগানো হবে, তাই তো? তো আপনার কি এটাই পেশা? আমার এই চাষবাসে পেশা। চাষবাস পেশা? তো চাষবাস এই চরেই করেন তাই তো? এই চরে করি, ওই বাড়ির কাছে একটু আছে, ওটুকু করি। বাড়ির কাছে। আচ্ছা, শান্তিপুরের লোকজন কোন দিকটায় চাষ করে? শান্তপুরের লোকজন ওই যে উপরটা, ওই সাইডটা। আচ্ছা 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 আচ্ছা। আর যে ওই আশ্রমটা রয়েছে না একটা সাধুর, হ্যাঁ, ওই হ্যাঁ। সাধুর আশ্রমটা কোন দিকে? এই যে ডান সাইডে, এই যে বট গাছটা, এই জায়গাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা ওখানে চাষ করছে। কাকু, আশ্রমটা কোন দিকে? বট গাছের ওখানে। এর উপর দিকে চলে যাবো? আপনারা কি চাষ করছেন? ওগুলো তিল। তিল চাষ করছেন? আপনাদের বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি গন্ডা। এবার যাবো কোন দিক থেকে? এই পাশের জঙ্গল, এই পাশের জঙ্গল, বট গাছের ওপারে নাকি সাধুর আশ্রম। সেই আশ্রমটা যাবো কোন দিক থেকে সেটা একটু শুনে নি। তো সারা এই দ্বীপ বা চর পরেই দ্বীপটা গঠন হয়েছে। সারা চরে কিন্তু বা দ্বীপে কিন্তু ছায়ার জায়গা কোথাও নেই। যেখানে ছায়ার জায়গা রয়েছে সেখানেই জঙ্গল। তো একটা সোলার সিস্টেম রয়েছে এখানে দেখছি, ওইদিকে পরে যাচ্ছি। আচ্ছা, এই যে একটা কর্কেট, একটা টিনের বাড়ি দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাধুর আশ্রম। ওইদিকে যাই, চলো।
অতি সাবধানে পা ফেলে ফেলে যেতে হবে, অতি সন্তর্পণে যেতে হচ্ছে। ঘন জঙ্গল, জনবসতি নেই এখানে। যদি কিছু হয় তো পালানোর পথ পাওয়া যাবে না, কেউ জানতেই পারবে না, তো পালাবো কি করে? চলে এসেছি কিন্তু সেই আশ্রমের সামনে। একটা মাত্র বাড়ি দেখা গেল এই পুরো চরে, সেই বাড়িটাও কিন্তু তালা দেওয়া। এই যে তালা দেওয়া বাড়ি, উপরে শিকল, এপাশে রয়েছে ওষুধ, বসার জায়গা, এবং পাশে রয়েছে ছোট্ট একটা রান্নাঘর। এরা হয়তো তালা দিয়ে কোথাও কাজে গেছে। তো একটা জিনিস বলে রাখি, এই যে যেই সাধু বাবা এখানে বসবাস করেন, তিনি কিন্তু তার বসবাসযোগ্য স্থানটিকে করে নিয়েছেন এবং পাশে অনেক গাছ লাগিয়েছেন। এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছ, এটা পাশে লিচু গাছ, এ পাশে পেঁপে গাছ রয়েছে, এদিকে পেঁপে গাছ, লম্বা বড় পেঁপে গাছ, সামনে এই যে কাঁঠাল গাছ, তো এই যে আরেকটা সবেদা গাছ লাগিয়েছে, এদিকে কলা গাছ রয়েছে। তো সাধু জি কিন্তু তার বসবাসযোগ্য স্থানটিকে করে নিয়েছেন এবং নির্জন বলা চলা দ্বীপই, এই নির্জন দ্বীপে কিন্তু তিনি বসবাস করছেন। এই দিকে পুরো একা, ওই দিকে রয়েছে, ওই দিকে যেমন আমরা রয়েছি পুরো একটা লম্বা দ্বীপের একটা কোনায়, আর আরেকটা কোনায় রয়েছে দুটো ঘর। তো এই এই একটা ঘর ঘুরলাম, আর ওই দুটো ঘর ঘুরবো। মোটামুটি আমাদের হাঁটতে হবে তাও 8 ঘন্টা মতো, 8 ঘন্টা মতো হেঁটে তারপরে পাবো এই ঘর। নির্জন জায়গা। আশা করি ইন্টারনেটে এই ভিডিও পাবেন না, কারণ আজ পর্যন্ত কেউ ইন্টারনেটে এই ভিডিও দেয়নি বা এই সমস্ত জায়গায় আসেনি। তো আমরা সেই সমস্ত জায়গায় যাব যে সমস্ত জায়গায় মানুষ এখনো পৌঁছায়নি বা এই সোশ্যাল মিডিয়া এখনো পৌঁছাতে পারেনি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আপনারা যদি আসতে চান এই জায়গায় তাহলে আসতে পারেন, কমেন্টে জানাবেন, আমি পথ নির্দেশ দিয়ে দেবো যে কিভাবে আসবেন। এটা কিন্তু খুব সুন্দর জায়গা, মোটামুটি একদিন ঘোরার জন্য একটা পারফেক্ট জায়গা। আশ্রমের ঠিক কিন্তু সামনে 3টে ফলক রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। মানে ফলকগুলো চোখে আসবে কিনা বলতে পারছি না। একটা ফলক এইখানে, আরেকটা ফলক এই যে একটা ফলক, আর একটা ফলক এখানে। তো খালি চোখে দেখা যাচ্ছে, জুম করে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। এখানে লেখা রয়েছে কিন্তু এগুলো কর্ম নিশ্চয়তা প্রকল্প, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প 21-22 সাল। তো এইখানে কর্ম নিশ্চয়তা প্রকল্প কি হয়েছে বুঝতে পারছি না। এখানে কর্ম নিশ্চয়তা প্রকল্পের কেন ফলক দেওয়া আছে সেটাও বুঝতে পারছি না। তো তোমরা যদি জানো এই বিষয় সম্পর্কে, আমার তো জানা নেই, যদি তোমরা জানো এই বিষয় সম্পর্কে যে কেন কর্মনিশ্চিত প্রকল্প এই এত দ্বীপের মধ্যে দেওয়া রয়েছে যেখানে মানুষ বসবাস করে না, অন্য পার থেকে, নদীর পার থেকে, ওই শক্তিপুর ঘাট আর শান্তিপুর ঘাট এই দিক থেকে মানুষ এসে চাষবাস করেন আবার চলে যান, মাত্র 2টো বা 3টে ঘর রয়েছে। তো এখানে কর্মনিশ্চয়তা প্রকল্পের ফলকটার মানে কি আমি বুঝলাম না, তোমরা যদি বোঝো আমাকে একটু বলো। তো এই যে দ্বীপটা বা চরটার নাম কিন্তু ছেঁড়াচর, তোমরা গুগলে সার্চ করলে পাবে ছেন্নাচর, কিন্তু ছেন্নাচর না নয়, স্থানীয় ভাষায় এই নামটা হচ্ছে ছেঁড়াচর। তো ছেঁড়াচর নামটা কেন সেটাও একটু বলে রাখি, ছেঁড়াচর নামটা কেন হয়েছে। তো মূল ভূখণ্ড থেকে কিন্তু এটা পরে আলাদা হয়েছে। আগে এই যে শক্তিপুর ঘাট রয়েছে না, শক্তিপুর ঘাটের এইদিকে হুগলি লাগোয়া ছিল অঞ্চলটা। মোটামুটি আজ থেকে প্রায় 50 থেকে 70 বছর আগে আস্তে 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 নদীটা দুদিকেই কিন্তু ভাগীরথী হুগলি, ঠিক আছে, দুদিকেই হচ্ছে হুগলি নদী, মাঝখানে এই চরটা তৈরি হয়েছে। ওই মূল ভূখণ্ড থেকে ধীরে 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 এটা এপাশে এসে চর তৈরি হয়েছে। তো মূল ভূখণ্ড থেকে আলাদা বা ছিঁড়ে গেছে, ওদের কথা হচ্ছে মূল ভূখণ্ড থেকে ছিঁড়ে এই চরটা তৈরি করেছে মা গঙ্গা, তাই এর নাম হচ্ছে ছেঁড়াচর। তো এখন হেঁটে চলেছি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। এদিকে ট্রাক্টরের চাকার ছাপ দেখতে পাচ্ছ, মানে এখানে লাঙল দিয়ে চাষ করা হয়। লাঙল হয়তো ওই জেটিতে বা নৌকায় করে আনা হয়, লাঙল দিয়ে জমি চাষ করে আবার সেগুলো নিয়ে যাওয়া হয়। তো লাঙলের ছাপ দেখে, টায়ারের ছাপ দেখে একটু ভরসা পাচ্ছি, তার জন্য যাচ্ছি ওদিকে। তো চরের একটা দিক থেকে পুরোপুরি অন্য দিকে যাচ্ছি, লম্বা চর, তোমরা গুগলে দেখতে পারবে ম্যাপে।
একটা লম্বা ধনুক আকৃতি চর, এক কোণা থেকে হেঁটে হেঁটে অন্য কোণায় 2000 বিঘা জমি অতিক্রম করে আমরা যাব সেই ঘরের উদ্দেশ্যে। আমরা কিন্তু পথ খুঁজে পাচ্ছি না, ওই ট্রাক্টরের চাকা অনুসরণ করে যাচ্ছি। দেখো এই যে ট্রাক্টরের চাকা, সেই চাকা কিন্তু চাকার ছাপ অনুসরণ করে যাচ্ছি। পথ খুঁজে পাচ্ছি না কোন দিক থেকে কোন দিকে যাব। মোটামুটি জঙ্গল আর ওই পায়ে হাঁটা পথ, একটা সরু, যেটাকে এই মেঠো পথ বলা হয়, মাঠের পথ, সেই রকম পথ। তো একটা জিনিস ওই চাষির কাছ থেকেই শুনলাম, এখানে নাকি আগে বা শীতকালে ওই নৌকা করে উপাস থেকে এপাশে যখন দুই খেয়া হতো, মানে কি দুই পার হতো, যেটা বললাম, এই চরে এসে চর থেকে হেঁটে গিয়ে চরটা পার করে আবার পার হতো। তখন এখানে নাকি বিকেল হলেই এই পাশে শক্তিপুর বা হুগলি জেলার এদিকের বা শান্তিপুরের এদিকে লোকজন চলে আসতো, শুধুমাত্র এখানে আবহাওয়াটা বা পরিবেশটা উপভোগ করবে তাই। তো এখানে প্রচুর ফুল গাছ কিন্তু চাষ হয় শীতকালে। ব্যাপার হচ্ছে ট্রাক্টর যাওয়ার পথের এখানে কিন্তু কিছু জায়গা এই পুড়িয়ে দিয়েছে, মানে জঙ্গল, চারিদিকেই জঙ্গল, দেখতে পাচ্ছ কোথা দিয়ে যাচ্ছি, এপাশে জঙ্গল এপাশেও জঙ্গল। তো জঙ্গলের মধ্যে থেকে রাস্তা করার জন্য কিছু জঙ্গল পুড়িয়ে দিয়ে এরকমভাবে ট্রাক্টর যাওয়ার জন্য রাস্তা করেছে। এই দ্বীপের মধ্যে একটা ধান কাটার মেশিন দেখলাম, উন্নত মানের যে মেশিনগুলো রয়েছে সেগুলো, ওই হাই স্পিড মেশিন, পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং 2020 মানকু। যাই হোক, এই ধান দিয়ে দিলে একবারে বিচুলি গুঁড়ো হয়ে চলে আসে, ধানটা রয়ে যায়, সেই মেশিনটা রয়েছে এখানে। জঙ্গলের মধ্যে দিয়ে পথ, আম গাছ, কলা বাগান, এইসবের মধ্যে দিয়ে পথ। তো একটা জিনিস তোমাদের বলার, সেটা হচ্ছে এত দুর্গম জায়গায় যাচ্ছি, এত এক্সপ্লোর করছি, তোমাদের সামনে তুলে ধরছি, তোমাদের কাছ থেকে এইটুকু সাপোর্ট প্রয়োজন। সাবস্ক্রাইব করো, লাইক করো। এইটুকু সাপোর্ট বা এন্থু পেলে বা এইটুকু উৎসাহ পেলে আমার মনে আরও উৎসাহ জাগবে যে আরও নতুন নতুন জায়গায় যাই এবং তোমাদের সামনে সেই জায়গাগুলো এক্সপ্লোর করি, বা সেই অজানা জায়গাগুলো যেখানে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়া পৌঁছায়নি সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। তো এই দ্বীপে কিন্তু কোনো কিছু চাষ বন্ধ নেই, সব কিছু চাষ হচ্ছে। এই দেখো গাজর, গাজর গাছ, কই গাজর কই, এই যে গাজর দেখা গেছে, গাজর টেনে তুলি আগে। আরেকটা গাজর যদি তুলতে পারি, দুজন দুটো খেয়ে নেবো, এনার্জি পেয়ে যাবো। নাও তুমি। তো গাজর ধোয়ার জায়গা পাওয়া গেছি, এই যে ধান খেতেই এই জলটা দিয়েছে, এছাড়া জল এদিকে পাবো না। মোটামুটি মাটি ছাড়িয়ে গেলেই হলো। মাটি ছাড়িয়ে গেছে, গাজর ফ্রেশ হয়ে গেছে, এখন গাজর খাবো। এনার্জি নিতে নিতে যাচ্ছি। গাজর প্রায় শেষের মুখে, আমরা চলে এসেছি কিন্তু এখানে একজনের বাড়িতে। এই যে এই চরটায় বা দ্বীপে যারা থাকে, মোটামুটি 3টে ঘর থাকে, যতদূর জেনেছি 3টে ঘর থাকে। 3টে ঘরের মধ্যে 5টা বাসিন্দা থাকে, 5 জন বাসিন্দা 3টে ঘরে, তার মধ্যে ওই সাধু বাবা একজন, এদিকে 2টো ঘর। তো পরে এসে কিন্তু একটা বিশ্রামের জায়গা দেখতে পেলাম, সেই বিশ্রামের জায়গা কিন্তু এই একটা দাদু একটা ঠাকুমাকে দেখতে পেলাম। চলো গিয়ে ওনাদের কথা শুনি। দাদু কি খাচ্ছেন? ভাত। চাষ করছিলেন নাকি? কালো জিরে, কালো জিরে, কালো জিরে কি চাষ করছেন? সবে শুরু করেছেন না নেড়েছেন? ও আচ্ছা আচ্ছা, গাদি মেরেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঠাকুমা, ঠাকুমা কেমন আছেন? ভালো আছেন? তো এখানে চাষ করতে আসেন নাকি? ছাগলের ঘাস নিতে এসছেন? আর দাদু এই কালো জিরে নাড়তে এসছে। আপনাদের বাড়ি কোথায়? এখান থেকে ওইদিকে কি করে যাবেন? ওই নৌকা আমরা যেতে পারবো? তাহলে ওই নৌকা চলে যাবো। আসবে তো? কখন যাবে? তাহলে ওই দিক থেকে ঘুরে আসি, দাঁড়াও। ওই মাথায় গেলে ওইখান থেকে ওই পারে যাওয়া যাবে? কত লোক আসবে না?
ওই মাথায় গেলে ওই মাথা থেকে ওই পারে যাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, লোক আছে তো, কত লোক আছে, আমরা যেরকম আছি এরকম কত লোক আছে। আপনারা কি প্রতিদিন এরকম আসেন ছাগলের ঘাস নিতে এই পারে? হ্যাঁ, এবারে ঘাসটা ভালো? এই পারি চাষবাস আর উপর তো ঘাস কথা নাই। চাষটা এই চরেই হয়। হুম। তো ভালো, ভালো থাকবেন, হ্যাঁ, ভালো সাবধানে থাকবেন। মনে থাকবেন। হ্যাঁ, হ্যাঁ। দাদু আইছিল আমার নাতিনটা, হ্যাঁ 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 হ্যাঁ, নাতিনটা এসে দেখবার জন্য। ঠিক আছে। তো আমরা এখন দ্বীপের এমন জায়গায় রয়েছি, জায়গাটায় রয়েছি দেখতে পারবে এইদিকে নদী, মোটামুটি এদিকে নদীটার দূরত্ব হবে 15 মিটার, আর এই যে এইদিকেও নদী, এদিকে নদীর দূরত্ব হবে 20 মিটার, এদিকে নদী 20 মিটার, আর এদিকে নদী 15 মিটার, মাঝখানে রয়েছি আমরা। মোটামুটি এখানে নদীটা চওড়া বড় জোর ওই 35 থেকে 40 মিটার, তার বেশি হবে না, তার বেশি কিছুতেই হবে না। মোটামুটি এই যে দ্বীপটা আমরা যেটা দেখাবো, আমি স্ক্রিনশট দিয়ে দেবো গুগল ম্যাপ থেকে, দেখতে পারবে সবচেয়ে সরু অংশটা এখন রয়েছি, মানে এক পার থেকে অন্য পারে যাচ্ছি, এখন মিডল অংশে রয়েছি। তো ওই পাশে গেলে কিছু ঘর দেখতে পারবো, দুটো ঘর যেখানে বসতি থাকে লোকেরা। তো গুগল ম্যাপে এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই চর বা এই দ্বীপটা গুগল ম্যাপে ঠিক এই রকম। এপাশে শান্তিপুর বড়বাজার ঘাট এবং ওইদিকে শক্তিপুর ঘাট একদম ডান দিকে রয়েছে যেটা, আর এই চরটা পুরো এরকম ধনুকাকৃতি, এরকম সম্পূর্ণ ধনুকাকৃতির একটা চর। এই পাশে নদীটা চওড়া, ও পাশে নদীটা সরু, দুটোই কিন্তু গঙ্গা নদী। আমরা নেমেছিলাম ঠিক এই পারে, এই পারে নেমে হাঁটতে 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 এই যে পুরো চর ধরে একদম এই যে গঙ্গাধারপুর লেখা আছে ওই পর্যন্ত গেছিলাম। ওই পর্যন্ত গিয়েই কিন্তু দেখেছিলাম আরো দুটো ঘর, এই কোণে একটা ঘর, মাঝখানে একটা, ওখানে দুটো, মোট 3টে পরিবার। এই যে নদী, নদীর পাশ দিয়ে আমাদের হাঁটতে হবে অনেকটা, এইদিকে অনেকটা হেসে এইরকমভাবে ঘুরে যেতে হবে, এইদিকে এরকমভাবে ঘুরে গিয়ে ওই দিকে আছে ঘরগুলো। তো চলো যাই। জিনিস দেখো, নদীর পাশে কিন্তু এই যেখানে চাষবাস করে তার পাশে কিছু বন জঙ্গল কিন্তু পুড়িয়ে দিয়েছে। এই পুড়িয়ে দিয়েছে কেন, এই কারণটা শুনতে চাইলে উনি বললেন যে এখানে প্রচুর বিষধর সাপ রয়েছে, তো চাষ করার সময় যাতে তারা আক্রমণ না করে তার জন্য আগে থেকেই তাদের এই স্থান থেকে বিতাড়িত করা হয়। সাপ যেহেতু শীতল রক্তের প্রাণী, এবার আগুন ধরালে ওরা গরমে এখান থেকে অন্য জায়গায় চলে যায়, তারপরে এখানে চাষ করাটা নিরাপদ মনে হয় মানুষের কাছে বা চাষিদের কাছে। এই হচ্ছে কাহিনী। এই দ্বীপের একটা বাড়িতে, এই দ্বীপে যে 3টে মূল বাড়ি রয়েছে তার একটা বাড়ি ওই কোনায়, আরেকটা বাড়ি এই মাঝখানে, আরেকটা ওই দিকে। তো মাঝখানের বাড়িটায় চলে এসেছি। তো শুনে নেব এই বাড়ির এই কাকুর কাছে যে তিনি এখানে কিভাবে থাকেন, থাকতে কতটা ভয় লাগে কিনা। তাই চলো। আপনার নামটা কি বলবেন? অরুণ বিশ্বাস। অরুণ বিশ্বাস। আপনি কি এই চরে একাই থাকেন? এখন একাই থাকি, এই সন্ধ্যা অবধি, সকালবেলা আসি, সন্ধ্যা অবধি থাকি আমি একা একা। সন্ধ্যাবেলা পর্যন্ত থাকেন? হ্যাঁ। রাত্রে থাকেন না? রাতে 2-1 দিন থাকি। আচ্ছা আচ্ছা। এইটা কি আপনার বাড়ি? এই যে এইটা? হ্যাঁ, এইটা আমার বাড়ি। আচ্ছা আচ্ছা। এই কত বছর ধরে আছেন? আর 10-12 বছর ধরে আছি। 10 বছর ধরে কি করেন এখানে? এই যে একটু ধান লাগাইছি, ধানের জল দিচ্ছি, জল টল দিয়ে চাষ। আচ্ছা আচ্ছা। এই যে হ্যাঁ, এই যে শ্যালো মেশিনটা জল দিচ্ছেন, এটা ধানের? আমি জল দিচ্ছি ধানে। আপনি দিচ্ছেন? আমি দিচ্ছি। তা কারেন্ট কোথা থেকে পান? কারেন্ট না তো, এই শ্যালো। ও আচ্ছা, যেটা হচ্ছে জেনারেটর দিয়ে তেল দিয়ে চালান? হ্যাঁ, তেলে চালাই। তা আপনি একা একা থাকেন, ভয় করে না? ভয় এখন আর ভয় কিছু নেই, ভয় বললে এখন আর কিছু নেই এখানে। চোর ডাকাতের ভয় নেই? চোর ডাকাতের ভয় নেই? না, চোর ডাকাতে এখানে আর ধরো 8-10 বছর আছি তো, এখন কোনো জিনিস চুরি চামারি হয়নি। আচ্ছা। আর একটা কিসের ভয় বলছিলেন? ভয় লোকেরই ভয়, তাছাড়া কোনো ভয় নাই। ভূত প্রেতের ভয় বলছিলেন? হ্যাঁ, ভূত প্রেতের ভয়? ভূত প্রেতের ভয় আগে ছিল, আচ্ছা যখন আচ্ছা। এই প্রথম এখান থেকে কাশি বাগান ছিল তো, কাশ বাগান ছিল, হ্যাঁ। তখন একটু ভয় টয় ছিল। ওই সন্ধ্যের আগে আগে সব বাড়ি চলে যাইতো। আচ্ছা, আপনি এখানে কি মাছ ধরেন? এখন এই না, ওই মেশিন চালা যায়, যে জল দিচ্ছি, জল টল দিয়ে সন্ধ্যা নাগাদ চলে যাই, আবার 2-1 দিন থাকু। এই যে জাল, এই জালে কি মাছ ওঠে এত সরু সরু জালে? হ্যাঁ, খসল্লা মাছ। খসল্লা মাছ? খসল্লা মাছ। আর মাছ ধরে কোথায় বিক্রি করেন? ওই গোবার চড়াই। গবার চরে? তা আপনি যে রাত্রে থাকেন, রাত্রে অসুবিধা হলে কি হবে? খুব অসুবিধা হলে? এখন দেখা যাচ্ছে আমার যে শরীর খারাপ, আমি এখন এই শরীর খারাপ নিয়ে রাত্রি থাকি না। বাড়ি যাই, বাড়ি ধরো সে 2 দিন আগে বিতাল অবস্থায় গেছিলাম, সেই রাত্রি যাই ডাক্তার ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে আসলে বাড়িতে চিকিৎসা হলাম। মানে যদি রাত্রেবেলা এখানে থাকেন অসুবিধা হয়, তো উপাস থেকে ডাকলে কেউ আসবে? আসবে। কত রাত পর্যন্ত আসবে?
ও মোটামুটি খবর পালি যেতে অন্য লোকাল উপরও আসবে, খবর পালি পরে নৌকা নিয়ে? নৌকা নিয়ে। আর এই যে ডিঙিটা দেখতে পাচ্ছি এটা কি আপনার? এটা আমি গঙ্গায় মাছটা ধরি। আচ্ছা, এখানে মাছ ধরেন। তো এদিকেও গঙ্গা আবার এইদিকেও গঙ্গা নাকি? গঙ্গা এই দুটো এক হয়ে গেছে, ওখানে জায়গায় দুটো এক হয়ে গেছে। আচ্ছা, ওইখানে গিয়ে এক হয়। আপনার ঘরের ভেতরে একটু গিয়ে দেখবো? হ্যাঁ দেখেন, চলেন। দেখেন ঘরে খোলা আছে তো। না চলেন না দেখি, সব জালটাতে ভর্তি আমার ঘরে। একটু দেখিয়ে দেন, চলেন। তো এই যে ডিঙি, ডিঙিতে চড়ার খুব ইচ্ছে আছে, দেখি কাকুকে বলে চড়া যায় নাকি। চড়াবেন? অবশ্যই চড়বো। পিকনিকের জন্য আচ্ছা, এই যে কাকুর ঘর, ঘরে শোন কোথায় তাহলে? এর উপরে এই যে এটার পরে যে এখন যে ওগুলো নামিয়ে রেখে শোন। এই যে সর্ষে কটা রয়েছে তো ভিজে যাবে বলে সেই জন্য যে তাবু দিয়ে ঢেকে রেখে রাখি গিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে জাল রয়েছে, হ্যাঁ এই জাল দিয়ে মাছ ধরেন? এই জালটা মাছ ধরে, বড় মাছ ধরা জালা আছে। তো এখন ধরতে পারবেন না এখন ধরা যাবে না। কেন? এখন মাছ নেই তো গঙ্গা, বীজ দিয়ে দিয়ে সব শেষ করে ফেলেছে। একটা মাছও পাবেন না ধরলে? একটা ওই খসল্লা মাছ পাওয়া যাবে। তাই ওই ইয়ে আছে না, সে যেই জালটা ছুঁড়ে মারে গোল করে? না না, ও জাল নেই আমার, ও, ও জাল নেই। থাকলে দেখা যেত। আচ্ছা যাই হোক, খুব খসল্লা মাছ দুটো একটা পাওয়া যাবে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, দেখা হয়ে। আপনি সাবধানে থাকবেন এখানে যখন আসবেন। এখানে এমনি আর কোনো ভয় নেই, আসবেন। এই আপনার নামটা কি? মনোরঞ্জন বিশ্বাস। মনোরঞ্জন বিশ্বাস। আপনার বাড়িও কি ওই পারে? হ্যাঁ ওইখানে। ও, আপনি এখানে কি চাষের জন্য আসেন? হ্যাঁ কখন আসেন দিনে? দিনে ওই সকালবেলা আসি আর ওই সন্ধ্যাবেলা বাড়ি যাই। আপনারা এই কাজই করেন, চাষ করেন? এছাড়া আর কি কিছু করেন? না কিছু করি না। আচ্ছা, বৃষ্টির সময় এখানে জল ওঠে? বৃষ্টির সময়? হ্যাঁ, বৃষ্টির সময় জল ওঠে না, কিন্তু বর্ষার সময় কোনো কোনো বছর ওঠে, কোনো বছর ওঠে না। যেটা ওই এই নদী ছাপিয়ে, এই যে এই নদীটা, এই নদীটা ছাপিয়ে চলে আসে উপরে, তখন কি করেন? তখন ওই নৌকা নিয়ে যাতায়াত করি। আচ্ছা আচ্ছা। মাঠে যদি কোনো ফসল থাকে তাহলে আসি, যাই, আর না থাকলে পরে আর আসি না। আপনার নৌকা আছে পার্সোনাল না ডিঙি? না নৌকা। নৌকা আছে। তা আপনি ওই পারে কখন যাবেন? ওই সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা যাবেন? এখন এই যে মেশিন চলছে, জল টল দিচ্ছি। আচ্ছা আচ্ছা, অন্য কাজ আছে, অন্য কাজও রয়েছে। তো এভাবেই চলছে। আর সারাদিনের খাবার? খাবার নিয়ে আসতে এবার থেকে। সকালে নিয়ে আসেন খাবার, আবার খেয়ে বাড়ি যান? সে তো ঠান্ডা হয়ে যায় না খাবার? ঠান্ডা তো হয়ে যায়। এই যে খাবার সকালবেলা রান্না করে নিয়ে আসি, যাই হোক। ও ডিমের তরকারি, তরকারি আর ভাত। ভাত। বাহ, এই হচ্ছে খাবার। আচ্ছা, খাবারের কোনো ঠিক নেই তো, ওই নিরামিষ ভাতও হয়, ডিম তরকারিও হয়, আচ্ছা আচ্ছা, লঙ্কা ভাতেও, আলু ভাতেও হয়। আচ্ছা। আলু ভাতেই বেশি হয়, সকালে আলু ভাতেটাই বেশি হয়। তো ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এখানে শুনেছি অনেক সাপ আছে, আছে কি এখানে? সত্যি সাপ আছে, প্রচুর সাপ আছে এখানে, প্রচুর সাপ আছে? প্রচুর সাপ আছে। আচ্ছা 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 এই কিনার দিকে আছে জঙ্গল দিয়ে। আচ্ছা আচ্ছা, ওর জন্য কি ওইগুলো পুড়িয়ে দিয়েছে দেখছিলাম। তো এটা হচ্ছে সাবধানে থাকবেন। আবার মাঝে মাঝে আমাদের সামনেও পড়ে, সতর্ক থাকি সবসময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবধানে থাকবেন। কাকুর ঘরটা দেখলাম, কাকুর সাথে কথা বললাম, শুনে খুব খারাপ লাগলো। এরকম জীবনযাপন, কিছু করার নেই। বহু মানুষ রয়েছে এভাবেই জীবিকা নির্বাহ করে, এভাবেই তাদের জীবন চলে যায়। তো আমরা এগিয়ে যাচ্ছি পথ দিয়ে, মোটামুটি এরকম বেঁকে গিয়ে ওইখানে গিয়ে আরেকটা ঘর পাবো। তো চলো ওই দিকেই যাই। চরে পিকনিক করতে আগে সবাই আসতো, তো আজকে দোলের পরের দিন এখানেও তারা পিকনিক করতে এসছে। দেখো, আপনার নামটা কি? আমি বিপ্লব বিশ্বাস। তো এখানে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শান্তিপুরে। শান্তিপুরে? শান্তিপুর রামনগর তিলিপাড়া। রামনগর তিলিপাড়া। এখানে কি পিকনিক করতে এসেছেন? হ্যাঁ, এখানে পিকনিক করতে এসেছি। আচ্ছা, হোলি উপলক্ষে। মনটাও ভালো লাগছিল না আজকে, একটুখানি মানে যে আজকের মৌসুমটা বসন্তের মৌসুম, ঠিক আছে, খুব ভালো লাগছে, ওই জন্য একটুখানি আনন্দ করতে এলাম। ঠিক আছে, আমি তো মানে এসব ননভেজ খাই না, তবে একটু এদের সঙ্গে মানে সাথ দিতে এলাম, আনন্দটা লাগবে, ঠিক আছে, এই জন্য একা একা ভালো লাগছিল না, তাই চলে আসলাম। পিকনিক করতে চলে আসলাম। মোটামুটি কখন যাবেন আবার ওদিকে? এখন যাব মোটামুটি 2-3 ঘন্টা পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আনন্দ হয়ে গেলে, এখানে এই যে সামনে গঙ্গা আছে, এখানে একটা চর পড়েছে, তারপরে ওই সাইডে একটা গঙ্গা আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওখানে স্নান করবো, ঠিক আছে, একটুখানি ঘুরবো ফিরবো, আনন্দ করবো। দাদা, আপনার নাম কি? আমার নাম নিরাপদ বিশ্বাস। তো ভালো আছেন? হ্যাঁ। তো পিকনিক করতে এসে কেমন লাগছে? এখানে খুব ভালো লাগছে। তো এখানে কি মাঝে মাঝে আসেন পিকনিক করতে? হ্যাঁ, আমাদের এখানে মাঝে মাঝে বৃষ্টি হয়, সবাই আসে, আমরা আসি, আমাদের এখানেই বাড়ি। এখানেই বাড়ি, মানে ওই গবারচরের ওদিকে গবারচরের বাড়ি। গবারচরের বাড়ি। তো ভালো, পিকনিক করে কখন যাবেন বাড়িতে? এই যে
বিকাল বেলার দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিকেলের দিকে বাড়ি যাবেন? তো ভালো করে পিকনিক করুন, আমরা সামনের দিকে যাই। তো ভালোই রান্না হচ্ছে। হ্যাঁ, রান্না হচ্ছে ওখানে। তো গ্যাস এনেছেন নাকি রান্না করবেন? ও আচ্ছা, কাঠের জালে রান্না করবেন? চিকেন না মটন? মটন কেউ খায় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পিকনিকের প্রস্তুতি চলছে। সবাই কাপড়ের কাজ টাজ করি। আচ্ছা আচ্ছা, এখানে তো কাপড়ের কাজটাই বিখ্যাত। মানে এখানে কাপড়ের কাজটাই তো বিখ্যাত। শান্তিপুরে তাঁতের বিখ্যাত। বাহ। তো পিকনিক করছে দাদারা, দেখি এলাম, হাঁটছি কিন্তু গহীন জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম। মানে গহীন বলতে ঘন জঙ্গল। এবার জঙ্গলের মধ্যে দিয়ে এসে একটা জিনিস চোখে বলে দেখো তোমরা, এই যে গাছটা দাঁড়িয়ে আছে, কিন্তু গাছের শিকড় মোটামুটি নিচ থেকে এইখান থেকে খুললে শিকড় পাওয়া যাবে। আর যদি এবার বর্ষা হয়, বর্ষায় এই মাটি ধুয়ে যাবে আর গাছ দেখতে পাবো না। এই হচ্ছে, এই পড়ে গেলি। এই হচ্ছে অবস্থা গাছের। আমরা এই পথ ধরে এখন ভেতর দিকে যাব, ভেতর দিকে গিয়ে আরেকটা ঘর দেখতে পাচ্ছি, ওখানে যাই। দেখো গেছি একটা বাড়ি, তোমরা দেখো, এই যে দুটো বাড়ি পাওয়া গেছে এখানে। কেউ আছে কিনা জানি না, গিয়ে দেখতে হবে কেউ আছে কিনা। চলো দেখি, বাড়ির দিকে ঢুকছি, দেখি কেউ আছে নাকি। নির্জন। এইখানে মনে হয় হ্যাঁ গরু থাকে, দুটো একটা গরু পার হওয়ার সময় দেখেছিলাম। এখন বিড়াল রয়েছে, গরু নেই, তবে গরু থাকার জায়গা এটা। আম গাছ, ও ওইদিকে দুচালা, এদিকে একচালা, তিনচালা। এটা মনে হয় কোনো ডালের খোসা, গমের খোসা। আচ্ছা আচ্ছা, মানে সকালবেলা বাড়ি ছিল, এখন হয়তো চাষের জন্য গেছে, বাড়িতে তালা দিয়ে চলে গেছে। তো এঠো থালা রয়েছে, মানে ভাত খেয়েই গেছে। এই যে হাঁড়ি, আর এদিকে মশারি টানানো রয়েছে। বেসিক্যালি মশারি টানানোর দুটো কারণ, একটা কারণ হচ্ছে মশা, 2 নম্বর কারণ হচ্ছে সাপ। বাড়িতে এখন কেউ নেই, দেখাতে পারছি না। এই বাড়িটাই সেই বাড়ি যেই বাড়িতে একজন মহিলা একজন ভদ্রলোক থাকেন। এই চরে বা এই দ্বীপে মোট 5 জন মানুষ থাকেন, মোট 5 জন মানুষ বসবাস করেন। তার মধ্যে একদম সাধু বাবা একজন, আর 2 জনকে মাঝে দেখালাম, ওই কাকুটা এবং ওই কাকুটার ওয়াইফ। এখন একটু কম থাকেন, আবার কিছুদিন পর থেকে থাকবেন, বর্ষার সময় থাকবেন না, তারপরে আবার থাকবেন। আর এই ঘরে থাকে 2 জন। এই 5 জন হচ্ছে এখানকার স্থায়ী বাসিন্দা। তো আমের কিন্তু বোল চলে এসেছে, এই যে আম গাছ, আমের বোল চলে এসছে। আর এর সামনেই রয়েছে আরেকটা ট্রাক্টর। বেসিক্যালি ট্রাক্টরগুলো মনে হয় এখানেই রাখা হয়, আর ধান ঝাড়ার মেশিন। তো এই দ্বীপে যেহেতু ধান চাষ প্রচুর ধান চাষ হয় এবং অন্য ফল চাষ হয়, ওর জন্য ধান ঝাড়ার মেশিন এই দ্বীপেই রেখে দেওয়া হয়েছে। এই দ্বীপ থেকে কিন্তু ওইদিকে ধান ঝাড়ার মেশিন নিয়ে যাওয়া হয় না, যদিও বসতি এই দ্বীপে নেই। ওরা আসে এবং আবার চলে যায়, তাই ধান ঝাড়ার মেশিন এখানে রেখে দেওয়া হয়েছে, যে এখান থেকে ধান তুলে শুকিয়ে ঝাড়াই করে একেবারে ধান বস্তা বোঝাই করে নৌকায় করে শান্তিপুর বা এদিকে শক্তিপুর হুগলির দিকে নিয়ে যায়। এর জন্য মেশিনগুলো এখানে রেখে দিয়েছে। তো আমরা চলে এসেছি কিন্তু এক জায়গায় যেখানে বিশ্রাম নিচ্ছে কয়েকজন চাষি। তো চলো জিজ্ঞাসা করি, কেমন আছেন? ভালো আছেন? আপনার নাম কি দাদা? দেবেন হালদার। আপনার? রবি বিশ্বাস। আপনার নাম কি ঠাকুমা? সুখী বিশ্বাস। ভালো আছেন তো? তো এখানে কি চাষ করতে আসেন? হ্যাঁ, চাষ করতে। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি গবারচর মানে হচ্ছে আপনার ওই দিকটায় পড়ে? হ্যাঁ, ওই শান্তিপুরের মধ্যে পড়ে তো ওটা? ওটা কি শান্তিপুর পৌরসভার মধ্যে পড়ে? পৌরসভা আছে, হ্যাঁ, এই সাইডটা পৌরসভা আর ওই সাইডটা পঞ্চায়েত। আচ্ছা আচ্ছা। তো আপনারা কখন আসেন? 6টায় আসি, কেউ 7টায় আছে। আচ্ছা আচ্ছা, সারাদিন তো চাষ করেন? হ্যাঁ, সারাদিন খাবারও আছে, খেতে পারেন। ও আচ্ছা আচ্ছা, উপরে এই যে খাবার রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠাকুমা কোথায় দেখি মুড়ি এনেছে? আচ্ছা আচ্ছা, সারাদিন কি মুড়ি খান নাকি ভাত আনেন? ভাত আছে। তো সারাদিনের খাবার হয়ে যায় ওইটুকুতে? না, বাড়ি থেকে খেয়ে আছেন সকালে, আর এখানে দুপুরবেলা খান? দুপুরে খাবার।
আচ্ছা আচ্ছা ঠাকুমা কি এই দাদুর দাদু সঙ্গে আসে আচ্ছা আচ্ছা একা একা আসি তো তোর পার শিরার দোষে তো আচ্ছা এই যে শিরার পাটা ব্যথা কেন কি হয়েছে এইখানে এই জায়গাতে এই যে এইখানে আসে সুস্থ নয় ওষুধ নিয়ে আসেন নাকি ওষুধ আছে এখন ও আচ্ছা আচ্ছা তাও আপনারা এসে ওষুধ নিয়ে আসেন তাও কাজ করেন করতে হবে এখন বাঁচার তো দরকার বাঁচার তো দরকার সত্যি ওইটা না চেলা পাড়া না বলো তা আপনার বাড়িও কি গোবর চড়ে আমার বাড়ি 16 নম্বর ওয়ার্ডে পৌরসভার ভেতরে। আচ্ছা 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 আপনারাও চাষ করেন? হ্যাঁ ওই জবে থেকে চর জেগেছে তবে থেকে আমরা চাষ করি। চর জেগেছে কতদিন আগে আজ থেকে? আপনার ওই 95 পরে মোটামুটি ভাঙন ধরেছে এই দিকটা। আচ্ছা আচ্ছা ভাঙন ধরে ধরে চর হয়েছে। হ্যাঁ তারপরে ভাঙন ধরে ধরে চর হয়েছে, যেমন এই চরটা পড়েছে আবার ওই চরটাও পড়বে, ওরকম ওই গ্রামগুলো সব ভেঙে যাবে। মানে আগে আগে কি বলছি আগে কি এখানে গ্রাম ছিল? হ্যাঁ এই গ্রামে আমি ছিলাম। আপনি এই গ্রামেই ছিলেন? ভাঙে ভাঙে চলে গিয়েছে সব। নদী ছিল না, এটা দিয়ে বাগান ছিল, তারপরে কারেন্টের পোল ছিল, ডিপটি কল ছিল, সব ব্যবস্থা ছিল। হ্যাঁ ওইটা হচ্ছে পুরাতন নদী। আচ্ছা ওইটা পুরাতন নদী, ওইটা সরু হয়ে গেছে, সরু হয়েছে। আর এইটা হচ্ছে নতুন নদী, এটা বেশি চওড়া হয়েছে। হ্যাঁ ও এইটা হয়েছে ওই ওই গুপ্তি পাড়ার ওই ইয়ের ওই আপনার ইট ভাটার কারণে। আচ্ছা তো ব্যাপার হচ্ছে লেভেলে এগিয়ে আসছে, ইট ভাটার জন্য হয়েছে। হ্যাঁ ইট ভাটার জন্য গতিপথ পরিবর্তন হয়েছে। হ্যাঁ তো আপনাদের এখানে চর ছিল, বাড়ি ভেঙে গেছে, তো সরকারি কিছু সাহায্য পেয়েছেন? না হ্যাঁ কিচ্ছু পাননি? তা আপনারা তো নিজেদের জমি ছিল, এগুলো নিজেদের বাড়ি তো ছিল আগে। তা আপনাদের জমি যখন চলে গেছে নদীর মধ্যে, তা আপনারা ওপাশে গিয়ে কি আবার নিজেদের টাকা দিয়ে ঘর কিনে জায়গা কিনতে হয়েছে? তাও নদীর কাছে হয়ে গেছে। অনেক ভেতরে কিনা হয়েছিল, এখন ভেঙে ভেঙে একেবারে নদীর পাড়ে চলে এসছে। আবার ও আবার যে কোথায় যাবো তার কোনো ঠিক নেই। তো এই জিনিসটা কিন্তু খুব খারাপ লাগলো দেখে, যে এখানে এখানে এই দাদুর ঠাকুমার ঘর ছিল 1985 যখন বলছে, তো বেশি দূর বেশি না, আজ থেকে 40 বছর আগের কথা, তাই তো? 95 সালে, মানে আজ থেকে 30 বছর আগে, 29 বছর আগের কথা। এই 29 বছর আগে এনাদের ঘর এই চড়াতেই ছিল, ভেঙে গেছে কিন্তু কোনো সরকারি সাহায্য পাননি। এখানে মোটামুটি কত লোকের বাস ছিল, মানে কতটা ঘর ছিল আগে? অনেক ঘর ছিল, অনেক। একটা এইরকম এই যে চরটা না, এরকম লম্বা একটা পাড়া ছিল। আচ্ছা একটা পাড়া ছিল, তাও সৎখানেক ঘর ছিল। সখানে ঘর ছিল। আচ্ছা ছিল। তারপরে তো এভাবেই কিন্তু করুণ কাহিনী জীবনের অনেকের রয়েছে, অনেক মানুষের। এই চরে যারা বসবাস করতো তারা চলে গেছে, কেউ ওইদিকে শক্তিপুর আর এদিকে গবার চরে, গবারটা ওটা তো চর, কেউ গবার চরে চলে গেছে শান্তিপুরের অন্তর্গত অঞ্চলে। তো চলো দেখতে থাকো আর একটু এগোই সামনের দিকে। তো তোমরা শুনলে করুণ কাহিনী। তো এখানে আগে একটা গ্রাম ছিল, যেটা উনি বললেন নদীর ভাঙনের ফলে গ্রাম বা নদীর পাড় ভেঙে ভেঙে সম্পূর্ণ নদীর মধ্যে চলে গেছে, এবং নদী তার গতিপথ পরিবর্তন করেছে। গতিপথ পরিবর্তন করে এখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে, মাঝখানে চর উঠেছে। আশা করা যায় আজ থেকে মোটামুটি 50 বছর পর, এরকম 30 বছর বললো তো, ওই 50 বছর পর ওইদিকে নদীটা হয়তো নাও থাকতে পারে। যেভাবে শুরু হয়ে যাচ্ছে, জল থাকছে না, নদী গতিপথ পরিবর্তন করে এই দিকে চলে যেতে পারে। তো চলো সামনে এগোই, যে দুটো ঘর রয়েছে সেই দুটো ঘরের দিকে যাই। একটা কথা বলে রাখি, যখন আমরা শান্তিপুর ঘাট থেকে, শান্তিপুর বড়বাজার ঘাট থেকে এদিকে এই চরে আসতে চাইছিলাম, ওরা কিন্তু জানেই না ওপারে বাস করে, কিন্তু তাও জানে না যে এপারে পরিবার বাস করে বা থাকে। তো শক্তিনগর বা শক্তিপুর যে ঘাট রয়েছে, ওইখানে যারা ওইখানকার বসতি যারা ছিল, তো ওই লোকগুলোকেও জিজ্ঞাসা করলাম যে এখানে কোনো ঘর থাকে কিনা। ওরাও কিন্তু বললো যে না, কোনো ঘর নেই। তবে আমরা জানতাম, আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এখানে 3টে পরিবার রয়েছে, তাই আমরা চলে এলাম। তো চলে এসেছি এই দ্বীপের বা এই চরের শেষ বাড়িতে। এই যে এই চরের শেষ বাড়ি, চলে এসেছি শেষ বাড়িতে। ভালো আছেন কাকু? হ্যাঁ ভালো আছে। ও আপনাদের কি এই চরে এটা আপনাদের বাড়ি? হ্যাঁ
বাড়ি আছে, মন্দির আছে। মন্দির আছে? মন্দিরে যে নির্মাণ হচ্ছে। মন্দির নির্মাণ হচ্ছে? ওরে তো হাজার হাজার লোক চাষ না না, চরে তো হাজার হাজার লোক চাষ করে। ফ্যামিলি থাকে 3টে, তাই তো? তো কাকিমা ভালো আছেন? কাকিমা জল নিয়ে যাচ্ছে। আপনার নাম কি? আমার নাম প্রিয়বালা। আচ্ছা আচ্ছা। তো এই চরে মন্দির হচ্ছে, এটা মন্দির হচ্ছে, তাই তো? এই চরে আপনারা রাত্রে থাকেন? তো রাত্রে যে কেউ নেই, কোনো ঘর নেই, এদিকে একা একা থাকতে ভয় করে না? না না, কিসের ভয়? ভয় নেই কোনো? না, কোনো ভয় নেই। আচ্ছা, আমরা এখানে সবাই খুব আনন্দে থাকি। আনন্দে থাকেন? হ্যাঁ, ভালো থাকি। আচ্ছা আচ্ছা। তো কখনো এই একা একা মনে হয় না যে একা একা রয়েছি এখানে? আমি একাই থাকি। আপনি একাই থাকেন? হ্যাঁ, এই রাতে। এই পুরো চরে একজন আপনি মহিলা? হ্যাঁ। তা- না না, আর একজন আছে ওই মাথায়। ওই মাথায় একজন আছে? তো এই দুজন মহিলা। আচ্ছা। আর মোটামুটি আপনাদের যদি খুব একটা সমস্যা হয় রাত বিরেতে, তখন তখন আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করি। ফোন আছে আপনাদের? হ্যাঁ। এটা আপনাদের থাকার ঘর নাকি? হ্যাঁ। আপনাদের বাড়ি আগে কোথায় ছিল? আমাদের বাড়ি সোদপুরে। সোদপুরে ছিল, তারপরে এই চরে ছিল? এই না, চর সোদপুরে আছে আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা। এখানে থাকেন? এখানে এই যে মায়ের মন্দির উপলক্ষে এখানে আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কি রান্না হচ্ছে? রান্না হচ্ছে অনেক কিছু। কি রান্না করবেন আজকে? ডাল আর আলু কুমড়োর তরকারি। আচ্ছা আচ্ছা। আর ওই যে বেগুন ভাজা। বেগুন ভাজা। আচ্ছা। তো এই যে কাকিমাদের ঘর, এইরকম বিপদ সংকুল পরিবেশে বসবাস করেন এনারা, এই মানুষগুলো। ছোট্ট একটা ঘর, উপরে কিন্তু মশারি টানানো রয়েছে। মশারি ছাড়া তো থাকা যায় না। হ্যাঁ, মশারি আছে। মশারি আছে তো? মশারি আছে। তো এই দ্বীপে নাকি সাপ আছে প্রচুর, তাই? হ্যাঁ হ্যাঁ, সাপ আছে, শিয়াল আছে। সাপ আর শিয়াল? হ্যাঁ। সাপের আর শিয়ালের ভয় ছাড়া আর কিছু আছে নাকি? না, সাপ আর এমনি শিয়াল? ভয়ের কিচ্ছু নেই। ভয়ের কিচ্ছু নেই? না, রাত্রিবেলা খুব ভালো লাগে। রাত্রে একবার আসবে, দেখবে খুব সুন্দর লাগে। রাত্রে একবার আসবো? হ্যাঁ, মনে হবে অন্ধকার অন্ধকার লাগবে না। তুমি ওই মাথা থেকে আসবে, এখান থেকে দেখা যাবে। দেখা যাবে? হ্যাঁ, পরিষ্কার আকাশ তো। মোটামুটি শীতকালে বেশি পরিষ্কার থাকে? শীতকালটা বেশি পরিষ্কার থাকে। তা কদিন পর যখন বর্ষাকাল চলে আসবে তখন কি জল উঠে যাবে নাকি এখানে? না, এখানে জল ওঠে না। জল অনেকটা ওই যে এই জমিটায় তো জল আসে। এই ওই জমিটায় জল আসে, তাই তো? আচ্ছা আচ্ছা। তো খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। কিভাবে এখানে এলেন? এখানে এই জমিটা যার, হ্যাঁ সে একদিনকে বলেছিল যে এখানে মায়ের মন্দির করা হবে। হ্যাঁ তখন বলছে আমার জায়গা আছে, যে গোসাই হবে কি? হ্যাঁ। তখন আমার স্বামীর সঙ্গে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে। আচ্ছা, আপনাদের ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার 2 মেয়ে আছে, 1 ছেলে, নাতিপুতি হয়ে গেছে। তারা সবাই সোদপুরে থাকে? সবাই সোদপুরে থাকে। আপনি শুধু এখানে একটা মন্দির রয়েছে, মন্দিরের ভেতর প্রবেশ করছি। তো এই মন্দির প্রতিষ্ঠার জন্যই কিন্তু, এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে কিন্তু এই কাকুরা এখানে বসতি স্থাপন করেছেন। পাঁচ বছর আগেই কি মন্দির প্রতিষ্ঠা করেছেন? তো এই ইট দিয়ে কি এইটা পাকাপাকি ভাবে করবেন মন্দির? ভিতটা এখানে অনুষ্ঠান হয় নাকি? এখানে 5 বছর ধরে অনুষ্ঠান হচ্ছে। 5 বছর ধরে অনুষ্ঠান হচ্ছে? মানে কোন দিনটা অনুষ্ঠান হয়? এটা হয় মাঘ মাসে রটন্তী কালী পূজার দিন। আচ্ছা আচ্ছা। চতুর্দশী দিন, কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণপক্ষের চতুর্দশী দিনই তো রটন্তী কালী পূজা, মাঘ মাসে। আচ্ছা, মাঘী পূর্ণিমার পরে পরে তোটা? মাঘী পূর্ণিমার পরে। হ্যাঁ। তো এখানে খুব লোক হয়? অনেক লোক হয়। ট্রলারে করে লোক আসে? 2500 মতন লোক হয়। 2500 লোক হয়। সবাই কি রাত্রে থাকে এখানে? না না, প্রসাদ নিয়ে চলে যায় সবাই। প্রসাদ নিয়ে চলে যায়? আপনারা এখানে থাকেন? না, আমরা মাঝে মাঝে এখানে থাকি। পূজার সময় যখন অনুষ্ঠানটা করতে হয় তখন আসি। আচ্ছা। সে স্যার আমরা চলে যাই, আমাদের বাড়ি হলো সোদপুর। আচ্ছা, চলে যাই। আবার এখানে কাজ কারবার যখন করতে হয়, আমরা এখন কাজ করতে হচ্ছে। গত বুধবারে এসেছি। গত বুধবার এসছেন? এবারে কতদিন থাকবেন? 10-15 দিন থাকবো। এখানে একটা সাধনার জায়গা। হ্যাঁ, এইটাই আমি এখানে বেছে নিয়েছি। তাই এখানে একটু থাকার জন্য যে ঘরটার একটু করা দরকার। মানে আসলে আপনি সাধক মানুষ? সাধক তুমি এটা আমি বলতে পারি না, এটা একমাত্র ঈশ্বর বলতে পারে। কারণ হচ্ছে মানুষ যদি সাধক বলে নিজেকে, হ্যাঁ, তাহলে সেটা অপরাধ হয়। কারণ হচ্ছে আমি যদি ঈশ্বরের সাধনা করি, আমাকে কেউ করিয়ে নেবে। আমাকে যখন করিয়ে নিচ্ছে, তাহলে আমি আর সাধক হলাম কেন? কোথায়? যে করিয়ে নিচ্ছে সে হলো সাধক।
আর সে যদি অন্য মানুষের মুখ দিয়ে বলায় আপনি সাধক, সেটা তার নিজস্ব ব্যাপার, ওটার মধ্যে আমার তো কোনো ব্যাপার থাকতে পারে না। আচ্ছা, আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার এইটা দেখতে হবে আমি মনুষ্য কর্মের অধিকার পেলাম কিনা এবং মনুষ্য কর্ম করতে পারলাম কিনা। একদমই তাই, এটাই আমার দেখার প্রয়োজন আছে, সেছাড়া যাহা কিছু হচ্ছে হচ্ছে। তো আপনার নাম কি বললেন? আমার নাম রণজিৎ। রণজিৎ শাস্ত্রী? না। তো শুকরের জন্য রান্না হচ্ছে একদম পুরো। ভেতরে কি কচু রয়েছে? কচু কি সিদ্ধ করা হবে? চালও দেওয়া হবে এর মধ্যে? আচ্ছা, কচুর সাথে ভাতও দেওয়া হবে, চালও দেওয়া হবে। আচ্ছা, মানে যে প্রকৃতির যে সুখটা সেটা তুমি পাবে। এই জায়গায় তো রাত্রে কারেন্ট নেই তো না, শহরে কি বলতো তুমি সব রকম বিলাসিতা আছে, কিন্তু তার মধ্যে জাগ জমুক একবার গিজগিজা অবস্থা। আর এই জায়গাটা কি বলতো মনে খুব শান্তি লাগে। একদম। তো আরেকটা বাড়ি রয়েছে এখানে, সেই বাড়িটায় ঢুকবো। প্রত্যেকটা বাড়িতে কিন্তু মশারি টানানো রয়েছে। তো দাদা ভালো আছেন? আপনার নামটা কি? আমার নাম বিধান বিশ্বাস। বিধান বিশ্বাস। তা আপনি কি চাষবাসই করেন? হ্যাঁ, চাষবাস করি। আমার এই গরু ছাগল আছে, হাঁস মুরগি, এগুলো দেখাশোনা করি। এখানেই বসবাস করেন? এখানেই বসবাস করি। আমার শরীর খারাপ তো, আমি এই মানে অতিরিক্ত খাটনির কাজ করতে পারি না। আচ্ছা, এইগুলো নিয়ে আর কি থাকতে হয় আমাকে। আচ্ছা আচ্ছা। এই যে হাঁস রয়েছে, এগুলো কি রাজহাঁস? হ্যাঁ, রাজহাঁস। আচ্ছা আচ্ছা, রাজহাঁস, মুরগি রয়েছে অনেকগুলো দেখছি ওদিকে, মানে পশুপালনই করেন আপনি? হ্যাঁ। আপনার বাড়ি এমনি কোথায়? বাড়ি আমাদের এই গঙ্গার ওই পারে, গবারচরে। গোবারচরে। এখানে কি রাত্রে থাকেন? হ্যাঁ, রাত্রে আমি আর আমার বাবা থাকি। আচ্ছা আচ্ছা, আপনি আপনার বাবা থাকেন। তা রাত্রে কারেন্ট আছে নাকি এখানে? না, এখানে কারেন্ট নেই। দুটো ব্যাটারির ব্যবস্থা করে নেওয়া হয়েছে আপাতত। এই ব্যাটারি জ্বালিয়ে মোটামুটি ওই ভাত খাওয়া অবধি মোটামুটি জ্বালানো থাকে, তারপরে অফ করে দেওয়া হয়। তারপর তো অফ করে দেন, কিন্তু মোবাইল তো রয়েছে, মোবাইল চার্জ কি করে দেন? বাড়ি থেকে করে নিয়ে আসি। তা তো প্রতিদিনই যেতে হয়? হ্যাঁ, যেতে হয়। আবার অনেক সময় দেখা গেল তোমার ওই মানে আমার দিদি আছে, দিদিকে দিয়ে কাউকে দিয়ে হয়তো চার্জ দিয়ে নিয়ে আসা হয়। চার্জ দিয়ে নিয়ে আসা হয়। আচ্ছা আচ্ছা। তা আপনি রাজহাঁস কি এখন দুটো রয়েছে মাত্র? হ্যাঁ, এই দুটো আমি বাচ্চা কিনে নিয়ে এসেছিলাম 400 টাকা দিয়ে। 800 টাকা দিয়ে দুটো বাচ্চা কিনেছিলাম। দুটো বাচ্চা 800 টাকা দিয়ে? তা এখন বিক্রি করলে দাম কিরকম হবে? এখন মানে 2000-2200 টাকা মতো বিক্রি হবে। কতদিন আগে কিনেছিলেন? গেল বছর কার্তিক মাসে নিয়ে এসেছিলাম। বাহ, খুব ভালো। জানতে চাইবো, এই যে আপনি পশুপালনগুলো করেন, হ্যাঁ, এই পশুগুলো কোথায় নিয়ে বেচেন? এগুলো অনেক সময় এখানে পিকনিক করতে আসে। হ্যাঁ, তাদের মানে পিকনিক করতে আসলে পরে তাদের থেকে দিয়ে দেওয়া হয় কিছু, ঠিক আছে। আবার যে সময় খুব পয়সার খুব দরকার পড়ে সেই সময় তো ওপারে গিয়ে বাজারে গিয়ে বিক্রি করা হয়। ওপারে গোবারচরের বাজার? হ্যাঁ, গোবারচরের বাজার। গোবারচরের বাজারে গিয়ে বিক্রি করেন? মোটামুটি ভালো দাম পাওয়া যায়? হ্যাঁ, ভালো দাম বলতে কিরকম, অনেক সময় পয়সার খুব দরকার পড়লে কম দামেও দিয়ে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে এখানে শিয়াল রয়েছে, তো পশুপালন করেন, শিয়ালের অসুবিধা হয় না? আমার বহু মুরগি খেয়ে গেছে আর কি। বহু মুরগি খেয়ে গেছে? তারপরে থেকে তো এই পুরো চারি সাইডটা পুরো ঘিরে দিয়ে মানে জাল ফাল দিয়ে। কিন্তু এই যে নেট দিয়েছেন, এই নেট দিয়ে তো এমনি নিয়ে যেতে পারবে? না, নিয়ে যেতে পারবে, মানে দিনের বেলাটা এখন লোক থাকা হয় তো এখন মানে খুব একটা নেয় না। আগে যে সময় পুরো খোলা ছিল সেখানে ওখানে আর কি ধরেন তোমার যে ফসলাদি করা থাকতো ওর ভিতরে সব শুকনি বেড়ে থাকতো আর কি, ঠিক আছে। ওইখানে পার হয়ে গিয়ে ওইদিকে খেতে গেলে পরে ধরে নিয়ে চলে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে 1 বছর জল উঠেছিল তখন আর কি, অন্য কোথাও আর কি চারিদিকে শুধু জল ছিল আর কি, শুধু এইখানটা আর ওই খানিকটা জায়গায় আর কি শুকনো ছিল। আর আমাদের এই মুরগি এখানে থাকতো তো সব ওইখান থেকে এসে সব ধরে নিয়ে চলে যেত শিয়াল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। চারি সাইডটাই পুরো জল হয়ে গেছিল, সেই মানে এইখানেও জল ছিল, ওই জলের ভেতরেই সব আসতো আর কি, ঠিক আছে। এই বারান্দার নিচে মানে ওরকম জায়গাতে একদম স্রোত চলতো আমাদের এখান থেকে। আচ্ছা আচ্ছা, শুধু এটাই উঠেছিল না আর কি। আর তো ব্যাপার হচ্ছে মানুষের কোনো ক্ষতি করে না শিয়াল? না, মানুষের কোনো ক্ষতি করে না আমাদের। আমরা তো কোনোদিন মানে কুকুর পুষতে পারেন তো দুটো? এবার কুকুর পুষতে পারি, কিন্তু কুকুরের কি বলেন তো, আমাদের কুকুরে ওই খাসি মেরে ফেলে দিয়েছে, ওই জন্যই আমার বাবা খুব রাগ করে। আচ্ছা আচ্ছা, মানে খুব রাগ করে যে ও দিয়ে দরকার নেই, ও বাদ দেওয়া যায়, ওই দিনে কুকুরটা। তা আপনাদের কি এই উনুনটাতেই রান্না হয় নাকি? ওইটাই রান্না হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ভালো লাগলো আপনার সাথে কথা হয়ে, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই যে সেই রাজহাঁস মুখ বাড়িয়ে বাইরে জল খাচ্ছে, পায়ে কামড় দিতে ব্যস্ত। বাবারে, ঠোকর দিয়ে দেবে। ওরে বাবা। এখন এখানে পশুপালন করা হয় এবং একটা খামার রয়েছে, খামারটা দেখো।
এই যে এগুলো হচ্ছে কালো শূকর। আরেকটা দেখাবো, দেখো সাদা শূকর এই দিকটা, সেটা হচ্ছে এই দিকে। এই যে তো এখানে বেসিক্যালি কিন্তু পশুপালন করে এনারা বেঁচে থাকেন ইনি, কারণ এনার থ্যালাসেমিয়া রয়েছে। থ্যালাসেমিয়া মানে রক্তাল্পতা, থ্যালাসেমিয়া রয়েছে। উনি বেশি চাষবাস করতে পারেন না, খাটনির কাজ করতে পারেন না, তাই উনি কিন্তু পশুপালনটাই করেন। এটা হচ্ছে ভগবানকে আমরা দেখিনি না, কিন্তু ভগবানের নিদর্শন আমরা পেয়েছি, মানে নির্মিত দর্শন, তাহাকে বলে নিদর্শন। এই নিদর্শন পেয়েছি, এই যে দেহ কাঠামো এর মধ্যে ভগবান আছে। সেই এর মধ্যে যখন ভগবান আছে, সেই ভগবান যখন আমার দ্বারে এসছে, সেই ভগবানকে একটু সেবা করাতে বলে আমি মনে করি ঈশ্বরের সেবা হইল। তাই তোমরা এখান থেকে একটু প্রসাদ নিয়ে যাবে। তো যে মায়ের প্রসাদ দিয়েছেন পুরোহিত মশাই, তো এমন একটা জায়গায় এসে স্বয়ং মায়ের প্রসাদ ভক্ষণ করছি আমরা, সত্যি ভাগ্যের ব্যাপার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। না অল্প করে দেন। ও বলছে ভাবছো কিছু? না না কিচ্ছু ভাবছি না, কিচ্ছু ভাবছি না। আপনাদের মতন এরকম আন্তরিক না খেয়ে গেলে আমার পাপ হবে, মানে এরকম একটা ব্যাপার। অল্প করে দেন, অল্প একটা বেগুনি ঠিক আছে। এখানকার মানে কাকিমাদের বাড়ির এই রান্নাদেরকে খেতে দিচ্ছে, দেখো তো কাকিমাদের এই জিনিসটা মানে এখানকার এসে খাবো, অমৃত নিশ্চয়ই মনে হবে আমার। তো এই কাকিমা খেতে দিলেন, এটা খাবার না, এটা হচ্ছে অমৃত। একদম ডাইরেক্ট উনুন থেকে তুলে পরিবারের মতো আছে মনে হচ্ছে। কিন্তু দেখো আমরা দুজনই পুরো থালা ধরে রয়েছি, মানে প্রসাদ খাওয়ার জন্য যে থালা ধরে না, ছেলে আমার এসে গেছে দুপাশে, দেখো কেমন আপন করে নিয়েছে কেমন। হ্যাঁ আর না হয়ে যাবে, খুব ভালো লাগছে, হয়ে যাবে। এই প্রসাদ এখানকার, এই প্রসাদটা আমরা একটু খেয়ে নিই। এই একসঙ্গে দিয়ে দেন, সাথে আবার ডাল রয়েছে, দেখো কি সুন্দর। আর না অনেক হয়েছে, যথেষ্ট তো যথেষ্ট হয়েছে। হ্যাঁ এই পরিবারের একজন সদস্য হয়ে গেছে এই কিছু সময়ের মধ্যে। চলো আগে প্রসাদটা নিই। তো প্রসাদ গ্রহণ করা হয়ে গেল, এখন বেরোচ্ছি এখান থেকে। এই দ্বীপে এসে কয়েকজন মানুষ রয়েছে, 2000 বিঘা জমিতে কয়েকজন মানুষ রয়েছে মাত্র, এসে কিন্তু খুবই ভালো লাগলো। তো ফিরে যাব ওপাশে, কিন্তু কোনো নৌকা ঠৌকা পাচ্ছি না। এই যে নৌকার উপর বসে আছি আমি আর মিন্টু ভাই। এক দাদু ছিল, মাছ ধরতে যাচ্ছিল, তা মাছ ধরতে যাবে জন্য আর আমাদের নিয়ে যেতে পারলো না। দুটো নৌকা আছে কিন্তু মাঝি নেই। বেসিক্যালি এরা কাজ করতে এসছে বা ওই পার থেকে এপারে এসছে চাষ করার জন্য, তারপরে এই নৌকা নিয়ে আবার ওই পারে চলে যাবে। তো দেখো বসে আছি, নৌকা কখন মাঝি আসবে। নৌকা আছে কিন্তু মাঝি নেই, কখন মাঝি আসবে তারপর আমরা যেতে পারবো। তোকে এখান থেকে যাওয়ার কিন্তু আমাদের ওই পারে যাওয়ার কোনো পাবলিক নৌকো নেই, মানে কোনো খেয়া পারাপারে নৌকো নেই। এই পাশে যে সমস্ত চাষিরা চাষ করতে আসেন তারা নৌকা নিয়ে আসেন, পার্সোনাল নৌকা নিয়ে আসেন এবং চাষ করে আবার ওদিকে ফিরে যান। তো সেরকমই এক কাকার সাথে দেখা হলো, ওনাকে রিকোয়েস্ট করা হলো, উনি আরও প্রায় 2 ঘন্টা থাকতেন, থেকে তারপরে ওপারে যেতেন, কিন্তু উনি এখনই যাচ্ছেন ওপারে, আমাদের জন্যই যাচ্ছেন আর কি, আমাদের দিয়ে আসবে তাই। তো ওই পাশে নৌকাটা রাখা রয়েছে, ওই যে নৌকা নিয়ে আসছে। ব্যাপার হচ্ছে ওই যে আসছে নৌকো নিয়ে, ব্যাপার হচ্ছে ওইদিকে চর হয়ে গেছে, চর পড়ে গেছে, তাই আমরা এখন এইখান থেকে উঠবো। আমরা এখান থেকে এলাম, এই যে ওপরটা থেকে এলাম, এই ওপরটা থেকে, আর উনি আসছেন নৌকা নিয়ে আসার পর আমরা উঠবো। তো এই হচ্ছে এই দ্বীপের সর্বশেষ বাড়ি। মোটামুটি ঘুরে দেখালাম। এই দ্বীপে মোটামুটি 3টে বাড়ি রয়েছে, এখানে 2টো ঘর রয়েছে, এখানে একটা বাড়ির মধ্যে 2টো ঘর রয়েছে, মাঝখানে একটা আর ওই পাশে একটা। এই বললো যে 10 জন বসবাস করে, কিন্তু 10 জন না, আমি হিসেব করে দেখলাম 2 আর 2 4 আর 2 6 7 জন, মোট 7 জন বসবাস করে। তার মধ্যে 2 জন মহিলা, একজন মহিলা রাত্রে থাকেন না, কিন্তু আরেকজন মহিলা রাত্রে থাকেন। তো এই যে একটা চর ঘুরে দেখালাম, তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা, এবং ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এভাবেই পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততদিন ভালো থাকো, টাটা।